আমাকে বলো, আমি খুলে দিচ্ছি। তুমি কেন খুলতে যাবে কষ্ট করে? আমি আছি না। আপনি কি খুলে আমি দিচ্ছেন? পারবো। এক্সকিউজ মি, আপনি মায়া রাইট? রাইট। আমি হাসান। ও নাইস টু মিট ইউ। সেম টু ইউ। ওয়াও, নাইস, অ্যামেজিং, চিল। ইয়া, তাহলে আপনার কথাই মামা বলছিল, আপনার সাথে আমার স্টিংপু। সরি, ইস্টিংপু মানে আপনি কি বলছেন এসব? ইস্টিংপু? ওহ মামা, লাভ ইউ। তোমায় আমি প্রচুর ভালোবাসি, তুমি জেনে রাখো। মামা এই জীবনের প্রথম আমার মন মতো সুন্দরী মেয়ে আমার জন্য জীবন সঙ্গী হিসেবে সামনে নিয়ে আসছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে দেখে আমার অনেক ভালো লেগে গেছে। শুধু তুমি জাস্ট মন থেকে বলে ফেলো আমাকে কবুল। এই যে এক্সকিউজ মি, হ্যালো, উত্তেজনা একটু কম। মানে কি শুরু করেছেন আপনি এসব? হ্যাঁ, আমি শুধুমাত্র আমার বড় ভাইয়ের কথায় আপনার সাথে এখানে দেখা করতে এসেছি, নাথিং মোর দ্যান দ্যাট। আপনার সাথে আমার ভালো মতো চেনা জানা কথাবার্তা সবকিছু হবে, আমি জানবো আপনার ব্যাপারে পা থেকে মাথা পর্যন্ত, তারপর যা হওয়ার হবে, ঠিক আছে? সব হবে, চেনা জানার সব হবে। তুমি শুধু একটাবার লক হয়ে যাও, একটাবার বিয়েটা আমার সাথে ফিক্স রাখো যে তুমি আমার সাথে সারা জীবন পার করবা। শুধু বলে ফেলে একটাবার মুখ দিয়ে কবুল বলো না। ইনাফ ইজ ইনাফ। আপনি এতক্ষণ যাবৎ যা লেম অ্যাক্টিভিটিস করলেন আমি দেখে শুধু টলারেট করলাম। আমি এখন আর টলারেট করতে পারছি না। আই এম সো সরি। দেখেন, আপনারও বাসায় মুরব্বি আছে, আমারও মুরব্বি আছে। আমি আমার মুরব্বিদের কথা ছাড়া এক পাও কিছু করবো না। মায়া শোনো না, মায়া কবুল বলে ফেলো না। মায়া কবুল বলো কবুল। তোমাকেই দেখি চোখ খুললো, তোমাকে দেখি চোখ বুঝলো, তোমাকে দেখি বিশ্বাস করো। সেই ছোটবেলা থেকে স্বপ্নে আমি যে মেয়েটা কল্পনা করছি সেটাই তুমি। মায়া তুমি কবুল না বললে আমি কিভাবে বাঁচবো? একা তোমার সাথে সংসারটা করতে চাই, হাতে নাগালে পেয়ে আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। মায়া প্লিজ, মায়া। দেখেন, আপনারও গার্ডিয়ান আছে, আমারও মুরব্বি আছে। প্লিজ আপনি আপনার মুরব্বির সাথে কথা বলেন, আমি আমার মুরব্বির সাথে কথা বলি, তারপর কিছু একটা হবে। আপনি ছাড়েন আমার পা। দেখা হবে, প্রমিস। কথা বলবো জানি না। বলো কবুল। মায়া। এ ভাই, আপনার মায়া তো চলে গেছে। তা আপনার কি? আপনার কিছু গেছে তো আমার। মায়া, আমি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মামা, ঘুরে আসি। ঘুরে আসতে হইব না, আমি নিজেই দড়িটারে তোর গলায় না পেঁচাইয়া ঝুলাই দিমু। পাগল দেখছি তোর মতন এমন বড় পাগল, মানে বিয়া পাগল আমি জীবনে একটাও দেখিনি। তো পাগল হবো না মামা? আমার জীবনে এমন লাইফ কি ছিল? ছোটবেলা থেকে একটা সুন্দরী মেয়ের সাথে সারা জীবন সংসার করবো। আমি মেয়েটা পেয়ে গেছি। এই মেয়েকে যদি আমি জীবন সঙ্গী হিসেবে না পাই, আমি কিন্তু খাওয়া মরে যাবো। এটা কি বিষ? বিষ দেখিব? গলা যদি দড়ি দেই, সেটা যদি মিস হয় তাহলে বিষ খাই মরে যাবো। বিষ যদি এক্সপায়ার্ড হয়, মিস হয়, তাহলে মদ খাই সারা জীবন মদের জীবন পার করবো। কবির সিং। কবির সিংহ লাগবে না, আমার কাছে সুন্দর একটা বুদ্ধি আছে। প্রথমে মদ খাবি, এরপরে বিষ, তারপরে দড়িটা গলায় না পেঁচাইয়া ঝুলিয়া পড়বি। এরপরও যদি তোর মৃত্যু নিশ্চিত না হয়, তাহলে আমি গলা চিপ্পা তোর মেরে ফেলাম। তুই মজা নিলে আমার সাথে? আমি মামির এখনই বলতেছি, মামি এদিকে আসো। মদের বোতল। তুই কি মদ খাস? সত্যি মদ? আরে বাবা, চিনি সারা লাল চা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। হাতে এটা কি বাজান? ভিটামিন সি লিকুইড, মামা জানা না। আল্লাহ তাও বাঁচাইছে। তো মামা কি কিছু কহ? মামা আমার নিয়ে মজা নিতেছে। আমি বলছি এই মেয়েটার যদি আমি জীবন সঙ্গী হিসেবে না পাই, আমি এগুলো খায় মরে যাবো। মামা কথা শুনতে চাচ্ছে না, মজা নিচ্ছে। বিয়া আমি বিয়ে করে যেই ফাপরে আছি, বাবা রে বাবা। কিসের ফাপড়? এই, এর কি করে? ফাপড় দিছি আমি তোমারে? হ্যাঁ, কি ফাপড় দিছি? ফাপড় তো আরে রাখছো। দেই না, তোর খুব ভালো লাগে তাই না? বাজান, বিয়ে করবে চাও? কর বিয়া। বিয়া করলে বুঝবা কত ধানে কত চাল। বিয়ার পরে যদি আমার কাছে আয়স, তাইলে বুঝবি। কত বড় তুই ফালতু লোক একটা। চিনস না তোর মামারে ছোটবেলা থেকে? হ্যাঁ চিনি তো। বাজার মামি? কর না বাজার। তোরে আমি ছোটবেলা কোলে পিঠে করে মানুষ করছি না। তোর কিছু প্রবলেম হলো মামি? মামি আমি কিন্তু বিয়েটা করবো, এই মেয়েটাকে ছাড়া আমার চলবে না। 100 বার। কিন্তু এইগুলো না বাজার, মামি কষ্ট পায়। মদের বোতলতে তুমি মদ খাবে নাকি? বললাম তো রং চা। আমাকে দেখা সুন্দর। এর সঙ্গে দেখো, ঠিক আছে এটা কি তো আছে। ঠিক আছে বাজার। আমি কিন্তু বিয়েটা করবো মামি। আবারও করতেছে। ঠিক আছে বাজার। লোক দেখো কিন্তু তুমি বিষয়টা। আমি হাসি বাবা, টাল লাগে কেন? তো চাই তো নাকি? চাই তো বলছিলাম। পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। বিয়েটা করুম রে খোদার কাশি। মারহাবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি সুন্দর দেখতে তুমি, কি অপরূপ সুন্দরী। হাত পায়ের রং কি সুন্দর। আজ আমার একটা মনোবাসনা পূর্ণ হলো জানো? কি?
আমার জীবনে একটাই মনোবাসনা ছিল, তোমার মতো একটা সুন্দরী বউ আমার জীবন সঙ্গিনী হবে, তার সাথে আমি সংসার করে পার করে দেবো সারা জীবন। তুমি জানো আমার এম ইন লাইফ কি ছিল? কি ছিল? আমার এম ইন লাইফ ছিল I'm in life, my beautiful wife. এ বিউটিফুল ওয়াইফ। আল্লাহ, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া, অশেষ কৃতজ্ঞতা যে তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছো, এমন একটা অপরূপ সুন্দরী বউ আমার জীবন সঙ্গী হিসেবে পাঠিয়েছো। আমিন আমিন আমিন। শোনো সুন্দরী বউ, জি। তোমাকে একটা কথা বলি, বাসার কোনো কাজ তোমাকে করতে হবে না, কোনো রকম কষ্টই তোমার করতে হবে না। রান্নাঘর থেকে শুরু করে বাসার রিলেটেড কোনো কাজ তোমার করার কোনো দরকার নেই। কি? আমি কোনো কাজ করবো না? তাহলে করবেটা কে? মামা আমি? ছি ছি, এটা কি বাজে দেখায়? না 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 না, এটা সম্ভব না। আমি 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 তো আছি, সমস্ত কাজ আমি করে ফেলবো। আমি তোমার দায়িত্ব দুটি কাঁধে তুলে নিলাম। তুমি শুধু টিপটপ করে সুন্দর করে রেডি হয়ে থাকবে, আমাকেই কেয়ার করবে, আমাকেই ভালোবাসবে। হুম? ঠিক আছে। কোথায় যাও? আমার না খুব গরম লাগতেছে, আমি একটু মানে এইগুলা খুলতে যাচ্ছি, মানে আমি ইউজড টু না তো। তুমি খুলতে চাচ্ছ? আমাকে বলো, আমি খুলে দিচ্ছি। তুমি কেন খুলতে যাবে কষ্ট করে? আমি আছি না। আপনি কি খুলে আমি নিচ্ছেন? পারবো পারবো। না, 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 এই যে দেখো। আমি 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 খুলে নিচ্ছি তো। এই যে কি করতেছেন এই আপনি? যে, আমি করতেছি করতেছি। আচ্ছা, আমি খুলি বাকিটা। হ্যাঁ, না দেখি আমি এই যে দেখি আমি খুলে দিচ্ছি। বউ, আমার বউ কই? আমার সুন্দরী বউ, মাই এম ইন লাইফ, মাই বিউটিফুল ওয়াইফ। বউ, বউ কই তুমি? বউ, বউ, তুমি এখানে কাজ করতেছো? আয় হ্যাঁ, তোমার কোমল শরীরটা, তোমার কোমল হাতটা, এত সুন্দর রং, তোমার রূপ যৌবন সব তো কালো হয়ে যাবে। এইটা আমি মানি না, মানবো না, মানি না। তুমি কেন কাজ করতেছো? এগুলো কি বলতেছেন? আমি এই বাসার নতুন বউ, আমি কাজ করবো না তো কাজটা কে করবে বলেন? আশ্চর্য, আমি তোমাকে নতুন বিয়ে করে নিয়ে আসছি, কালকে তুমি আসছো আমার বাসায়। তোমার কোনো কাজ করতে হবে না, তোমার শুধু একটাই কাজ, আমাকে ভালোবাসা। বাসা বাসা বলো, আমাকে ভালোবাসবা। হাসান, আপনি রান্নাঘরের মধ্যে কি করতেছেন? দেখেন কেউ চলে আসবে, এখন ছাড়া। শুরু করছি মানে? তোমাকে কোনো কাজ আমি করতে দেবো না। মামি, নতুন বউ কেন কাজ করতে সেটা আমি মানি না, মানবো না, মানি না। আরে আসো আমার সাথে, আসো আসো আসো, আমার সাথে কথা বলবো, আসো। হ্যাঁ বল। আরে কিসের? তুই না আজেরা কথা বলতেও পারিস। কেমন আছিস বল? এই তো রে, চলছে। বাসার সবাই কেমন আছে? বাহ, ভেরি গুড। আমার কি, বিয়ের পরে যেমন যায়। খুব ভালো। রিয়েলি? হ্যাঁ, না রে, তুই বল, আমি শুনতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো সেটাই বলতেছিলাম। সবুজ, একটা কাজ করি, আমি তো একটু পরে ফোন দিই না? ওকে দোস্ত। হ্যাঁ, এই সবুজটা কি আমাদের বিয়েতে আসছিল? আপনি এগুলা কি শুরু করছেন? কি শুরু করছি মানে? মানুষের বদনজর থেকে তোমাকে রক্ষা করতেছি আমি, এটা আমার দায়িত্ব। মানে এখানে বদনজর কোত্থেকে আসলো? আপনি একে চাদর নামান। ওমা, তুমি কিছু জানো না? এই সামনের বিল্ডিং এ 3 তলায় বুড়া বেড়াটা খাটাসের খাটাস যে চাহনি দেয়, হে তো সারাদিন এদিকে তাকায় থাকে, কোনো কাজ নাই। তুমি তাকাইতেছো কেন? মানে আমি দেখবো না? আমি বলতেছি তোমাকে, শোনো না খালি। তার উপরে তার একটা চ্যাংরা ছেলে, বিড়ি সিগারেট খায়, পড়াশোনার খবর নাই, সারা দিন দিন রাত বারান্দা। তার উপরে তার একটা সুগার ড্যাডি, বউ বাচ্চা সব রেখে খালি ফুর্তি ফুর্তি ফুর্তি। এদের বদনজর থেকে আমার বউকে আমি রক্ষা করবো, তাছাড়া তো আমার সংসার টিকবে না বাবা। আর তুমি বারান্দা কথা বলতে আসছো কেন? কথা বলবে, কত রুম আছে, তুমি বেডরুম বসে কথা বলো, ড্রয়িং রুম বসে কথা বলো, ডাইনিং টেবিল বসে কথা বলো। আমার সারাক্ষণ বেডরুম ড্রয়িং রুমে থাকতে থাকতে আমার সাফোকেশন লাগে। আপনি বোঝার চেষ্টা করেন, আই নিড এয়ার। জান, তোমার সাফোকেশন লাগে, তুমি আমারে বলবা না? এয়ার তো আমার সাথেই আছে। দেখছো, তোমার আর কি এয়ার লাগবে? স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, তাল পাখার বাতাস দিব। শুনেন প্লিজ, আপনার এই যে এগুলো আমার কাছে এখন কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে, এগুলোতে আমি মারা যাব। আর আপনার এসব চাদর নামান তো প্লিজ। আচ্ছা, তুমি মারা যাওয়ার আগে একটা কথা বলো আমারে, সবুজটা কি আমাদের বিয়েতে আসছিল?
মাই গড, সবুজ আমার চাইল্ডহুড ফ্রেন্ড। তা চাইল্ডহুড ফ্রেন্ড বিয়েতে আসছিল, পরিচয় করাই দিছিলা? এই যে ও হাফ লেডিস আছে, কথা চালা যাও, বলো বলো জায়গা দিয়ে মনে হচ্ছে হাফ লেডিস আছে। ও মা চেহারা ফর্সা, চোখ টানা টানা, ঠোঁট গোলাপি, হাফ লেডিসই তো। উফ, আল্লাহ তুমি আমাকে এই জামাইয়ের হাত থেকে বাঁচাও। কথা বলো, হাফ লেডিস এসে কথা বলো, সমস্যা নেই তো। আরে চাচ্ছেন কেন? ঘরে বউরা খেয়ে দিক ওদিক করেন, কয়ে দেবো কিন্তু বাসায়। ফাইজলামে বুইরা বেড়া, যা। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, কিনে দেবো হাট থেকে। বউ মাইন্ড তুমি করো না। কি ব্যাপার, আপনি রোদের মধ্যে ছাদে কি শাড়ি শুকাবেন? না, এই রোদ পোহাইতে আসলাম। মানুষ কত টাকা খরচ করে ভিটামিন ডি ওষুধ খায়, সাপ্লিমেন্টারি খায়। আমি যেটা ন্যাচারালি পাচ্ছি সেটা আমি নেবো না, উপভোগ করবো না, উপভোগ করতে আসলাম আর কি। ভালো, উপভোগ করেন। দোল দোল দোলনি, রাঙা মাথায়। মাদার ফাদার সিস্টার ব্রাদার, বুঝি নাই এগুলো, বুঝি না। কি ব্যাপার, ছাতা? আপনি না ছাদে ভিটামিন ডি খেতে আসছেন? শেষ, রোদ পোহানো শেষ। কোনো কিছু অতিরিক্ত ভালো না। রোদ যদি বেশি পোহায় ফেলো তাহলে আমার স্কিন টোনটা হয়ে যাবে তোমার স্কিনের মতো, আমার স্বপ্নটা মাটি হয়ে যাবে না। নেক্সট জেনারেশনের কালার কি হবে? আমার তো সবসময় স্বপ্ন ছিল আমার বউটা হবে সুন্দরী ফুটফুটে, বাচ্চাগুলো হবে সুন্দরী ফুটফুটে। আমি এটা চাই। আর শোনো, তোমার খিদা লাগছে, তুমি এক প্লেট ভাত খেলে তো সেটা হয়ে যাচ্ছে। 4 প্লেট ভাত খেলে ওভার হয়ে যাবে না? পেটটা বেশি ফুলে যাবে, উসপিস লাগতে থাকবে। অতিরিক্ত কোনো কিছু কি ভালো বলো? সেটা কি আপনি বোঝেন অতিরিক্ত যে কোনো কিছু ভালো না? তোমরা নারীরা খুব জটিল, বুঝছো? খুব কমপ্লিকেটেড চিন্তা করো। যখন কোনো হাজবেন্ড তার ওয়াইফকে প্রপারলি সময় দিতে পারে না, তখন তার ওয়াইফের অভিযোগ থাকে কি, আমার স্বামীটা অন্য নারীতে আসক্ত। আর যখন একটা হাজবেন্ড লয়ালিটির সাথে তার ওয়াইফকে প্রপারলি টাইম দিতে চায়, তখন তোমাদের অভিযোগ কি হয়েছে, আমার স্বামীটা বিষাক্ত, আমাকে পাগল প্রায় করে দিচ্ছে, আমাকে এই ভালোবাসা আমার ভালো লাগতেছে না। এটা হইলো বলো? আপনার এই যে অতিরিক্ত ভালোবাসার কারণে আমি যে আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি যা নিতে পারতেছি না, আমার ভালোবাসার ধারণ ক্ষমতা নেওয়ার সবকিছু যে শেষ হয়ে যাচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন? আর আমি আপনাকে রগে রগে শিরা উপশিরায় খুব ভালো করে চিনি। আপনি যে দেখাচ্ছেন যে আপনি কেয়ার করে খুব আমার মাথার উপরে ছাতা ফুটায় দাঁড়ায় আছেন, আপনি মোটেও আমাকে কেয়ার করে ছাতা ফুটান নাই। আপনি ওই যে 5 তলায় ওই যে ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে, এই জন্য ছেলেটা যেন আমাকে না দেখতে পারে, তাই ছাতা ফুটায় দাঁড়ায়। মেয়েটা এত বেশি বোঝে আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। That's why I hate you, hate you, hate you. এই জন্য আমি তোমাকে বেশি ভালোবাসি যেন এই ঘৃণাটা অর্ধেক হয়ে যায়। কি নিবা না শাড়ি? আচ্ছা আমি নিয়ে আসতেছি, তুমি চলে যাও। আমি তো পারি এগুলা। এই মনে, কি সমস্যা? হ্যাঁ, এই ভাবির দিকে তাকানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই, এলাকায় কোনো ভাবি পাও না? তোমার ঘরে তো ভাইয়ের বউ আছে, সুমন ভাইয়ের বউর দিকে আমি তাকাই, আমি কোনো ভাবির দিকে তাকাই? তা তুমি এদিকে তাকায় থাকো কেন? বিড়ি ফুকতেছো, বাসার ভিতরে গিয়ে খাও, তোমার আব্বারা জানাই দেবো, ছেঁচবে তোমার পরে, থাকা লাগবে না আর তোমার ঢাকা শহরে পরে। ভালোই লাগে না আমার। মশা, তোর কত বড় সাহস আমার বউয়ের গালে বসে রক্ত চোষার চেষ্টা করতেছস? তোর আজকে খবর আছে। না, তোর এমনি মারা যাবে না, তোর তিলে তিলে মারতে হবে। রেডি হয়ে আসতেছি। শালা আমার বড় ডিস্টার্ব। শালার মশা আমার বউয়ের রক্ত চুষবে না, আমি তোরে ছেড়ে দিব। 3, 2, 1। আপনি কি করলেন? না, মশা বসছিল, রক্ত চুষতে চেষ্টা করতেছিল। আমি আমার বউয়ের তো মশাকে কামড় দিতে দিব না, আমি মারলাম। তো এখন আপনি কি করলেন? হ্যাঁ, না, আমি তোমার ঘুমের ডিস্টার্ব হবে দেখে আমি নিজেই মারতে চেষ্টা করলাম। আমার ঘুমের কি এখন ডিস্টার্ব হয় নাই? আপনি আমাকে বলতেন ইলেকট্রিক ব্যাটটা দিয়ে দিদি মতো আমার গালটার মধ্যে। উফ, আচ্ছা জান, তোমার গাল জ্বলতেছে না দেখে আমি তোকে ফু দিয়ে দিচ্ছি, দেখি। আমার ফু দিতে হবে না। আমার ফু দিচ্ছেন কেন? ঘুমান। ঘুমাবো?
আচ্ছা ঠিক আছে, আমার যে কি জীবন, আমি মানে এই মশার জন্য আমার জীবনের এই দশা। আমি ভালো করতে গেলেও করতে হয়েছে, আমার ভালো লাগে না। আমি আমি কি করবো আমি বুঝে পারি না। হাসান হাসান প্লিজ প্লিজ এটা রাখেন। রেখে দিচ্ছি। মাথাটা খুলে- হ্যাঁ, আমার যুদ্ধ শেষ। ঠিক আছে, আর করবো আমি না। ফাইন, আমার কিছু হয় না। আপনি আচ্ছা, আমি ঘুমাচ্ছি। শোন, এই যে শুইছি, ব্ল্যাঙ্কেট নেন, এই যে নিচ্ছি। চুপচাপ ঘুমান। আচ্ছা। ঠিক আছে, আমার কিছু হয় না। আপনি আবার এমন করে আমার দিকে তাকায় আছেন কেন? না, যদি গালে মশা বসে ওইটা দেখতেছিলাম, মারতে হবে না। আচ্ছা প্লিজ একটু ঘুমান, আমাকে ঘুমাতে দেন। হ্যাঁ ঘুমাবো, এই যে ঘুমা গেছে, এই দেখো। চোখ বন্ধ করেন। আচ্ছা, চোখ বন্ধ। ওর পায়ে কি দেখতেছেন? না মানে ওই যে রশিটা তো বাধা নেই, ওইটা আর কি। আশ্চর্য হাসান, আপনি কি ঘুমাবেন প্লিজ? এই যে ঘুমাই যাচ্ছে, এই যে ঘুমাই গেলাম। তুমি ঘুমায় পড়ো, আসো। যান, রাগ করো না, শুয়ে পড়ো। শোও, তুমি পাশে না থাকলে আমার ঘুম আসছে, বলো। আপনি চোখ বন্ধ করেন। আচ্ছা, করলাম। মুখ বন্ধ করেন করলাম। আচ্ছা, রশিটা নিয়ে আসি, তাই না? প্লিজ। আপনি শুন, এই যে দরকার আমার অন্যান্য ও লাগবে না, ওর না? আচ্ছা আচ্ছা, চলবে। আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আমার টানতেছেন কেন? না, টানতেছি আমার না। গলায় ফাঁস লাগবে তো। না, ফাঁস লাগবে না, আমি জড়া রাখলাম আর কি জিনিসটা। নেন। কি হয়েছে, এমন করতেছেন কেন? না মানে কালারটা বেশি ভাইব্রেন্ট হয়ে গেল না? মানে এটা তো বেবি পিঙ্ক না, এটা তো সিনিয়র পিঙ্ক, মানে হট পিঙ্ক আর কি। তোমাকে দেখতে হট লাগতেছে, মানে ভাইব্রেন্ট 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 লাগতেছে। আপনি কি বলতেছেন এসব? সকাল থেকে আমাকে 3 বার চেঞ্জ করালেন। ফার্স্টে শাড়ি পরছি, বলেন অতিরিক্ত সেক্সি লাগতেছে, পেট বের হয়ে থাকে। তারপর রেড কালার একটা কামিজ পরলাম, সেটাও আপনি চেঞ্জ করালেন। এখন এটাতেও সমস্যা, সাদা পরবো? হাই হাই, সাদা পরলে তো তোমাকে সাদা পরেই মতো লাগবে, এটা তো অসম্ভব। তাহলে পরবোটা কি বলেন? যাবই না। আরে জান, যাবা না কেন? ব্যবস্থা তো আছে। কি? वाह ला 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 वल्लाही खूबसूरत हबीबी आहा अमेजिंग। দেখছো, পর্দা করলে মানুষের কত সুন্দরই লাগে। মানে আমি কি এখন এভাবে যাব? এখন এভাবে কি, এখন থেকে সব সময় এটাই পরবা, পর্দায় থাকবা। পারলে বাসাতেও, ছাদে যাওয়ার সময় বারান্দায়ও, এটা চাই চাই চাই। ঠিক আছে, চলো আমরা যাই। দাওয়াত খেতে? হ্যাঁ, এভাবেই চলো। দেখছো, লা 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 ব্যাগ নিচ্ছি। খুবসুরত, কি সুন্দর লাগতেছে ওয়াল্লাহি। আরে হাত ছড়ান। আরে চোখটা ঢেকে রাখি রে বাবা, সবাই দেখতেছে তো। চোখ এরকম করে ঢেকে রাখলে আমি কি দেখবো? ভাই, তোমার এই সুন্দর চোখের চাহনি দেখে আমি মুগ্ধ হয়ে তোমার প্রেমে পড়ে তোমার বিয়ে করছি। এই চোখের চাহনি দেখলে এখন যে কেউ প্রেমে পড়ে যাবে, তাই চোখটা ঢেকে রাখতে হবে। শুনেন, আপনি আমাকে বোরখা পরতে বলেছেন, আমি পরেছি। মেকআপ পরতে বলেছেন, সেটাও পরেছি। এখন এই অবস্থায় আমাকে কে দেখবে বলেন? কিভাবেই বা প্রেমে পড়বে বলেন? আমি প্রেমে পড়ে যেতাম। আমি যদি বিবাহিত না থাকতাম, তোমার সাথে রাস্তায় পাশ দিয়ে যাইতাম, তোমার দেখলেই তোমার চোখের প্রেমে আমি পাগল হয়ে তোমার বিয়ে করতে চাইতাম। তাই চোখটা ঢেকে রাখতে চাই, আমি ঢাকতে চাই। আরে বাবা, চোখটা ঢাকো তো। আচ্ছা ঠিক আছে, আপনি যা খুশি তা করেন। চোখ যে মনের কথা বলে, চোখ যে হাতের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়। এসব কি? ये बंधन तो प्यार का बंधन है, जन्म का संगम है। মানে রাতের বেলা এইসব বেঁধে জানমুকা সাঙ্গাম, এগুলো কি?
আরে বাবা, এই বন্ধন তো ভালোবাসার বন্ধন। তুমি একটা কাজে যাবে, তোমাকে সহযোগিতা করতে পাশে থাকবো না? তুমি গাড়ির ড্রাইভার, সেকেন্ড সিটে আমি থাকবো না? যে কোনো কাজে আমি তো আছি। মানে আমি যদি এখন ওয়াশরুমে যাই, আপনি আমার সাথে কি এইভাবে করে ওয়াশরুমে যাবেন? অবশ্যই এই অবস্থা তোমার সাথে ওয়াশরুমে যাবো, তোমাকে হেল্প করতে হবে না? আমি পানির কল খুলে দিলাম, আমি টিস্যু পেপার টাকায় দিলাম, আমি সাহায্য করলাম, আমি তো আছি। তুমি এখন কোথায় যাচ্ছ? ওয়াশরুমে? না। তো কি হয়েছে তোমার? মামার ডাং ডাকার কারণে আমি ঘুমাতে পারতেছি না, পানি খেতে উঠেছিলাম। আচ্ছা এই কথা, তুমি এটা আমাকে বলবা না? আমি দেখতেছি বিষয়টা, আমি জাস্ট সিস্টেম করে দিচ্ছি, অফ করে দিচ্ছি এটা। আপনার সিস্টেমের জন্য কি আমারও এখন এইভাবে করে ছাতে যাওয়া লাগবে আপনার পিছন পিছন? তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি, আমি ব্যবস্থা করে আসতেছি। তোকে চিন্তা করতে হবে, আরামে ঘুমাও তো, রিল্যাক্স। ये बंधन तो प्यार का बंधन है, जन्म का संगम है। আমি জাস্ট আসতেছি, স্যার কথা বলে আসি। আশেপাশে দূরে কাছে যাচ্ছে, কোয়ালিটি সবই লোকাল। চায়নার বাজারে আয়না খুঁজে তো পাবে না, দেখে নাও বেছে নাও আমাকে। I am loyal, I am loyal। আমি কি হয়েছে? কি সমস্যা? অনেক কিছু হয়েছে মামি, অনেক সমস্যা। কি হয়েছে? বই শরীর খারাপ হয়েছে? অবশ্যই আমার বউয়ের শরীরটা খারাপ হয়েছে। আরে কি হয়েছে খুলে কোন? খুলে বলার কি আছে মামি? তুমি তোমার জামাইয়ের গন্ডার নাক ডাকেন শুনতে পাচ্ছ না? আমার বউটা কোমল হৃদয়ের মানুষ, সফট হার্টেড মানুষ, কানটা পাতলা, এই শান্তিপ্রিয় হয়ে ঘুমাইতে গেছে। এই গন্ডার নাক ডাকানিটা তোর কান ঝালাপালা হয়ে গেছে, বুকের হার্টবিট বেড়ে গেছে। তো ও অসুস্থ হবে নাকি সুস্থ থাকবে মামি? আরে তুই এই কথা কইতেছস? আমি তো 18 বছর ধরে নাকটা গানের সাথেই আছি, একটু সহ্য কর না, কষ্ট কর না। মামি, তোমার মামার সাথে বিয়ে হয়েছে, তুমি তার সাথে সংসার করো, তার নাক ডাকারে গন্ডার আওয়াজ শুনতে তুমি বাধ্য। কিন্তু আমার নতুন বউ, আমার সুন্দরী বউ, আমার কান পাতলা বউ কোনোভাবেই তোমার জামার এই গন্ডারে নাক ডাকারে সহ্য করতে সে বাধ্য না। তা তো উচিত, তাহলে এখন কি করবি বল? আছে ব্যবস্থা আছে, কাম উইথ মি। কে মামি, শব্দ পাইতেছো? আর কোনো শব্দ নাই। দেখছো কাজ হইছে? আর এটা কেমনে জানলে? আমি কেন এতদিন বুঝি নাই? মামি, ঢাকায় পড়লে সব শেখা হয়ে যায়। যে তুমি ঢাকায় পড়ে শিখলা, সারা জীবন মনে থাকবে। এখন আরামে ঘুমাবো, মাস্তি মাস্তি মাস্তি, তুমিও ঘুমাও। কাউন্টার করছি দেখছো? বৌমা শান্ত হও, তুমি তো জানো হাসান একটা বউ পাগল। একটু বউ পাগল মামা? আপনাদের হাসান পুরাটাই পাগল, একটা রীতিমতো অসুস্থ, অসহ্য হয়ে যাচ্ছি আমি। অসুস্থ? কোনো সমস্যা বৌমা? মামিও পুরাটাই সমস্যা। রাতের বেলা আমি ঘুমায় থাকি, হঠাৎ করে যদি আমার চোখটা একটুখানি খুলি, দেখি যে একটা লোক আমার মুখের উপরে এরকম বড় বড় করে তাকায় আছে, মনে হয় যে আজরাইল আমার জাল কবজ করতে আসছে। এটা কোনো কথা? ঘুমের মধ্যে আমার হাত ধরে, পা ধরে, নখ দেখে, আঙুল দেখে, চুল ধরে, এগুলি কি ঘুমের মধ্যে ডিস্টার্ব না? এসবের কোনো মানে হয়? আমার ফোন আসে, আমি কার সাথে কথা বলি সে কান আড়ি পেতে শুনবে, আমার ফোন চেক করবে, আমার পার্সোনাল কোনো কিছু কেনার দরকার হলে সে আমার সাথে যাবে। আরে ভাই, আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? ওই দিন আমি বাথরুমে গিয়েছি, বাথরুমে দরজা সমানে নক করা শুরু করছে। বাবু কি হয়েছে? দরজা খুলো, এতক্ষণ কি করছো? তুমি কি ঠিক আছো? আমি কি মরে গেছি? মানে আমি বুঝলাম না। আমার নিজের বাসার ছাদে আমি গিয়েছি, সে ছাদে গিয়ে ছাতা ধরে রাখছে। মা তুমি বোঝোই নাই, তোমার গায়ে যেন রোদ না লাগে সেই জন্য আমার হাসান দাঁড়িয়েছিল ছাতা নিয়ে। মামি, আপনি ভুল বলেছেন, সেটার জন্য হলো অনেক ভালো হতো। কিন্তু হাসান ছাদ ধরে কেন দাঁড়িয়ে থাকে জানেন? আশেপাশের কোনো ছাদ বারান্দা থেকে যেন কোনো ছেলে না, কোনো মহিলারাও যেন আমাকে দেখতে না পারে, পারলে তো আমাকে ঘরের মধ্যে বোরকা পরায় রাখে। ও, এই জন্য ওই দিন তুমি বোরকা পরে বাড়ি ছিলে না? মা শোনো, আমার হাসান তো কত ভালো, মা তোমার কত কেয়ার করে, তোমাকে কত ভালোবাসে। আরে যে লোকটাকে দেখতেছো না, 18টা বছরের সাথে আছে, মা কোনো কেয়ার করে না, কোনো ভালোবাসা নেই, পাত্তা পর্যন্ত দেয় না। জানো তুমি তুমি কত লাকি না মা? একবার চিন্তা করে দেখো। মামি, এত ভালোবাসার আমার দরকার নাই। অতিরিক্ত ভালোবাসা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। মামি, অতিরিক্ত আদরে কিন্তু সন্তানও মাথায় বাদর হয়ে ওঠে, তাই না? বৌমা, আমি কথা কইতেছি,
তোমার মামি আর আমি মিলা হাসানরে বুঝামো, হ্যাঁ? তুমি কোনো টেনশন করো না। কি বুঝাবেন? আপনারা কি বলতে পারেন এটা আমি খুব ভালো মতো জানি। এক কাজ করেন, আপনাদের কোনো কিছু বলার দরকার নেই। এতদিন আমি সারা জীবন শুনছি যে স্বামী ভক্ত বউ হয়, কিন্তু আমার বেলায় টোটালি উল্টা। এখন দেখি বউ ভক্ত স্বামী পড়ছে। আমার ব্যবস্থা আমি করি। বৌমা উল্টা পাল্টা কোনো কিছু করো না, বললাম তো আমি আর তোমার মামি মিলা যেটা ভালো ওইটা করবো। চিন্তা করেন না মামা, আমি কোনো উল্টা পুল্টা কিছু করবো না। আপনাদের ভাই না পাগল হতে পারে, অসুস্থ হতে পারে, কিন্তু আমি পাগলও না, অসুস্থ না। আমি সুস্থ মস্তিষ্কে আমার ডিসিশন আমি করে নিচ্ছি। চলে গেল। খালি তো বক বক করতে পারো আমার লগে, হ্যাঁ? বাগিনারে তো কোনো কিছু করতে পারো না। চুপ থাকো তুমি, খাচার খাচার ভালো লাগতেছে না। তুমি তো অশান্তির মধ্যে আছো। কই যাও? ছাদে যাই। যাও। মাঝে মাঝে মনে হয় কি ছাদে যখন দাঁড়ান আমাকে ধাক্কা দেওয়া পালাই। ছাদে যাবো না। যাইও না, চোখের সামনে থেকে যাও। সিপুরটা ছালাফালা করে ফেলে দিল আসার মধ্যে। খেচক 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 খেচক। কি একটা জ্বলতে না বললাম না। এবার ধুন যাবে না চিরে দে টাইট সুটটা যেন না পাটা জান আমার পাটা একটু আগে দাও, সুন্দর করে বেঁধে দিচ্ছি, দাও। পাটা মানে বেঁধে দেওয়ার আগে আপনি এই দুধটা আগে শেষ করেন। ভাইয়া আপনার জন্য স্পেশালি ডেইরি থেকে এই খাঁটি গরুর দুধ পাঠাইছে। কি বলো, ভাইয়া পাঠাইছে? তুমি তো আমার আগে বলবা না। হ্যাঁ ভাইয়া আমাকে এত সুন্দর করে পাঠাইছে, আমি খেয়ে দেখতেছি এখনই। মজা না? খান খান, পুরোটা শেষ করেন। দুধটা খুব মজা, তাই না? টিং টিং টি টিং। মজা হবে না দুধটা? আমি তো ঘুমের ওষুধ মিলাই দিচ্ছি। জীবনটা আমার অতিষ্ঠ করে ফেলছে, এরকম বান্দাবান্দি করতে করতে, সুপার গ্লুর মতো চিপকায় থাকতে থাকতে। এবার বান বেশি করে আমার বান, দেখি তুই কেমনে আমার আটকাস। পাবি তো না, ঘুমা। আমার মুখ কই? আমার মুখে খুঁজে পাচ্ছি না। মামা, মামি, তোমরা কই? কিসে? আমার বউকে খুঁজে পাচ্ছি না, আমার বউ কই? আরে বেটা কান্দা থামা, কি হয়েছে ভালো করে খুলে কও। আরে কি গুলো বলবো, বললাম আমি তো বউকে খুঁজে পাচ্ছি না। পাইতে সুস্থ মানে কালকে রাইতে না বউরে লইয়া তুই ঘরে ঢুকলি? ঘরে তো ঢুকছি মামা, আমি সুস্থ সবল ছিলাম, আমার বউ সুস্থ সবল সুন্দরী বউ আমার এক গ্লাস দুধ খাইতে বলে, জান একটু খেয়ে নাও, তোমার স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমিও খাইলাম, খাওয়ার পরে আমি যে ঘুমা গেছি, ঘুম থেকে উঠে দেখি আমার সুন্দরী বউটা আমার পাশে নাই, গায়ে হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। ক্লাসে মনে হয় কোথাও যায় না। তুই একটা কাজ করে ফোন লাগা না। আমি দিচ্ছি ফোন, ফোন তো বন্ধ, তুমি একটা কল দিয়ে দেখো। এই রান্না করে দেখছস? দেখছি তো, নাই তো। ওয়াশরুমে দেখছি তো, নাই তো। বউ কই? এই ফোন দাও তো তাড়াতাড়ি, আমি ফোন লাগাই তাড়াতাড়ি দাও তো। আমার বউ নেই। এই না তো ফোন করো। কল দিয়ে দেখো। বউ নাই। এই চুপ। কত খুঁজছি। মায়ের ফোন তো বন্ধ। এই বন্ধ। চুপ কর, মায়ের বাইরে দাও। আচ্ছা, ফোন বন্ধ, সব ফোন বন্ধ, আমি কতবার কল দিছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে মায়া যাওয়ার কথা ছিল সকালে, পৌঁছাইছে? যায় নাই? যাই না। কিছু হয় নাই, ওই একটু আর কান আমার বউ কই? চুপ কাটার বাচ্চা। যায় না। তুরু চুপ কর, তুই একটা কথা কবি না। এই তুমি এক কাম করতো, পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে দেখো তো গেছে জানি। আমার বউ কই? তোমরা দেখো, আছে না, কেউ থাকতে পারে। শান্ত, আমি যাইতেছি। আচ্ছা নলে তো যাও না তাড়াতাড়ি। এই একদম চুপ, কানবি না। কানবো না, কি জানো আমার সুন্দরী বউ চলে গেছে, আমি কানবো না। চুপ। কি চুপ চুপ, তুমি বসে আছো কেন? আমি আমার বউ খুঁজতে গেছে, যাও আমার বউরে খুঁজে নিয়ে আসো। কই যাবো আমি? সাথে যাও, নিচে যাও, লোকজনে জিজ্ঞেস করে আমার বউ কই। ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু তুই কান্নাকাটি করবি না, মন থাকবো? আমার আমি সব জায়গায় যাবো। মাইনছে হলে কইব কি, আশেপাশে মাইনছে কবি যে বুঝে বেটা কেমন কান্তাছে, খবর তার কানবি না। চুপ। কানবো না, আমার বউ চলে গেছে। আবার কাছে না তো। আমার বউ কই? আমার সুন্দরী বউ কই? আমার বউ কই? একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। দেলোয়ার লাগাও। একটি হারানো বিজ্ঞপ্তি। ফারজানা মায়া আমার বউ, ফারজানা মায়া আমার বউ, ফারজানা মায়া আমার বউ। তার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, গায়ের রং দুধের চেয়ে সাদা, চুলটা বলিউড নায়িকার মতো সোনালী। রাতের বেলা নিজ বাসা থেকে আমাকে নিজ হাতে দুধ খাইতে দিয়ে রাতে রাতে হারিয়ে গেছে।
সন্ধান পেলে হট নাম্বারে যোগাযোগ করবেন 01199434886। ফেসবুক পেজ বউ হারাইছে খুঁজে পায় না, বউ হারাইছে খুঁজে পায় না। দেলার লাগাও পোস্টার এখানে। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমার বউ ফারজানা মায়া, তার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, গায়ের রং দুধের চাইতে সাদা, চুলটা বলিউড নায়িকার মতো সোনালী। আহা সে কি দিনগুলি রূপালী। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। ফারজানা মায়া আমার বউ, ফারজানা মায়া আমার বউ, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, গায়ের রং দুধের চেয়েও সাদা, চুলটা বলিউড নায়িকার মতো সোনালী। রাতের বেলা নিজ বাসা থেকে আমাকে নিজ হাতে দুধ খাইতে দিয়ে রাতের আধারে হারিয়ে গেছে। সন্ধান পেলে হট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 01199434886। ফেসবুক পেজ বউ হারাইছে খুঁজে পাই না। ভাই ভাই আপনার বউকে কি পাইছেন? আরে ভাই বউ যদি পাইতাম তাহলে গলা ব্যথা করি আর মাইকিং করতাম, টাকা কি খরচ করতাম। এই যে আমার বলিউড সুন্দরীর মতো চেহারার বউ, তার সোনালী চুল। যদি আপনারা কেউ খুঁজে পান, সহৃদয়বান ব্যক্তি, শুধু আমার সাথে যোগাযোগ করবেন। 72 ঘন্টার আলটিমেটাম, 72 ঘন্টার মাঝে যদি আমার বউকে খুঁজে না পাই, এলাকাবাসী আমি কথা দিচ্ছি আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। আমার বউ ফারজানা মায়া, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, গায়ের রং দুধের চেয়ে সাদা, চুলটা বলিউড নায়িকার মতো সোনালী। রাতের বেলা নিজ বাসায় আমাকে নিজ হাতে দুধ খাইতে দিয়ে রাতের আধারে হারিয়ে গেছে। আপনারা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমার বউকে খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যদি আমাকে না জানান, 72 ঘন্টার আলটিমেটাম, আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব, আত্মহত্যা করব। সবাই আমার বাসার ব্যালকনির সামনে চলে আসবেন, আমি ঝাঁপ দিয়ে পড়বো, সেটা সচক্ষে দেখবেন। যদি আপনারা আমার বউয়ের ঠিকানা পান প্লিজ আমাকে জানাবেন। আমার বউ ছাড়া আমি অসহায়, আমার বউ ছাড়া আমি অসহায়। ফারজানা মায়া, সারা জীবন তোমারও ছায়া। প্রিয় এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, আমার শ্রদ্ধেয় মামা মামি, মুরব্বীরা এবং বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম। আজ আমি এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমার জীবনে একটাই স্বপ্ন ছিল, একটাই এম ইন লাইফ, একটা সুন্দরী মেয়ের সাথে আমি সুখের সংসার করে আমার সারা জীবন পার করব। কিন্তু আমার বউ আমাকে বুঝতে চেষ্টা করলো না, আমার ভালোবাসা বুঝতে না পেরে হাওয়া হয়ে গেল। আমি 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম মামা মামিকে, কিন্তু আমার বউকে তারা খুঁজে এনে দিতে পারে নাই। তাই আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। আজ এক আসল প্রেমিক, এক আসল পুরুষ, একটা আসল স্বামী আজ তার নিজের জীবনকে ছিনিয়ে নিবে। আজ সে মৃত্যুবরণ করবে আপনাদের সবার চোখের সামনে। আমি কি লাভ দিব? দিব? আমি লাভ দিব? দিব? আপনাদের কোনো কথায় আজ আমার মন ভরবে না। আমি সিদ্ধান্ত নিছি, আমি লাভ দিব। দিলাম। আরে গাদার বাচ্চা, এই গাদার বাচ্চা, হন তুই যদি আনতে ফালটা পরস কোনো কিছু হইব না, খালি হাত পা গুলি ভাঙবো, মরবি না তো। তোমার কোন মুখের কথায় আজ কাজ হবে না, পৃথিবীর কোনো বাধা আজ আমাকে আটকাতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি লাভ দিব, মানে আমি লাভ দিব। এই বেটা, তুই যে লাভ দিতে গেছস আমার লগে নিলি না কে লেগা? আমি তো উষা ডরাই, তোর সাথে থাকলে আবার কোনো ডর আসিল না। আমি চোখ বন্ধ করে থাকতাম, তুই পাশে ধাক্কা মারতাম, পড়ে যাইতাম। আরে তুই পাগল হয়ে গেছো নাকি? আমি এখানে মরার জন্য দাঁড়ায় আছি আর তুমি তুমি উসারে ডরো, সেটা শুনে যাচ্ছ আমারে। আমি বলছি আমার বউ এনে দাও, আনতে পারছো? যাও আমার বউ এনে দাও, যাও। আরে তোর বউ নাই রে, হা তুই একের অস্থির হয়ে গেছিস গা, আর আমি বউ লইয়া অস্থির, পাগল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, একের অসুস্থ। চুপ করো তুমি, সবসময় একই ঘানে ঘানে, কিন্তু ভাল লাগে না। 24 ঘন্টা তুমি একই কথা বলো, তুমি সবসময় কথা বলো, তুমি ভাল লাগে না। কিন্তু এখন একটা অশান্তি চলতেছে না, তুমি দেখতেছো না আমার ছেলেটা থেকে লাভ দিতেছে। দেখ গেলাম, তুমি কথা কইবে না, আমি কথা কইতে দাও। এই চুপ করো, তোমরা তোমাদের ঝগড়া রাখো। তোমরা বাসায় ঝগড়া করো, বাইরে ঝগড়া করো, এরপর পাড়া প্রতিবেশীর সামনে রাস্তায় ঝগড়া করতেছো। তোমাদের ঝগড়া থেকে আমার বউ ফিরে আসবো। আমি বলছি মামা আমার বউ আয়না দাও, আমার বউ আয়না দাও। বাগিনা, আমি তোর কথা দিলাম, তোর বউ আমি আইনা দিব। ওরে মামা, তোমার মুখের মিষ্টি কথায় তো চিরা ভিজবে না। তোমার মুখের মিষ্টি কথা আমার চিনা আছে, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। এখারো বিশ্বাস করছ না তো? এই একটু নিচাও। আমি এমনি যাবো কেন? আরে তোমার মাথা আমি লাগল না, নিচাও। এই যে তোর মামির মাথা ছুঁয়ে আমি কসম খাইয়া কইতাছি, তোর বউ আমি আইনা দিমু। আর যদি আইনা দিতে না পারি তাহলে তোর মামি মরে যাবে। এই, তুমি কি করলে? তুমি এটা আমি বলছি আমার বড় জিন্দায় না, তার সাথে সংসার করবো। তুমি মামিরা মেরে ফেলে লাভ কি? আমি মামি হারা হবো, বউ পাবো, বউ সহ জীবন যাপন করতে পারবো। বাবা তুই নাম তুই বাবার দিকে তাকাই, শুনো আমি তো তুমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি। বাবা না না বাবা, আমরা বই এনে দেবো বাবা, না। আমি কথা দিলাম তো তোর বউ আইনা দিব, আর যদি না হলো তাহলে দে লাভ। আমি কিন্তু মামা সত্যি সত্যি লাভ দিলাম, ফ্রি
আচ্ছা কোনো সমস্যা নাই, তোর যখন আউস হয়েছে লাভ দাও, লাভ দে। মামা আমি কিন্তু সত্যি সত্যি লাভ দেবো, খোদার কসম টু। কোনো সমস্যা নাই। এই হন, ছোটবেলা তোরে কত আমি কোলো লইছি না, ওরে লাভ দিলে কোলো তোলো, সমস্যা কি? আমি কিন্তু নির্ভয় লাভ দিলাম মামা। ওয়ান মামা বাইক না, যেখানে আপদ নাই সেখানে লাভ দে, দে। ঠিক আছে দিলাম লাভ। মামা আমি কি বাইচে আছি? তুই বাইসা আছিস কিনা আমি জানি না বাগিনা, তো আমি তো শেষ। মামা আমার বউ কই? দূর আলার বুদালা, আমার কোমর ভাঙ্গা দিছস, অনেক তোর বউয়ের কথা জিজ্ঞাসা। হায় হায়, বাগিনা রে হালা কই কেমনে? দূর আমার বউ কই? দূর বলিস না, কত বুঝবা। চেষ্টা করো না। পারি না তো। থাক, আমি খাই দেই। ওরে বাবা, কি ব্যথা, সাবান নদী তারি না। হালার প্রতি যে এত বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আরে বাড়ির বাড়ি পড়ছে যে এক কেজি আলুর বস্তারা পড়লো আমার। ব্যথা। বউ, তোমারে তো অনেক জ্বালাইছি আমি, তুমি আমার মাফ করে দিও। এগুলো পরে কই, আমি খেতেছো কেন? তুমি খাও না, খাও, শক্তি বাড়াতে হবে, খাও খাও। দেও, ভালো করে ভিজিয়ে দিও। আস্তে, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আজ এই দিনটাকে উফ মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, ওরে কাছে দূরে যেখানে থাকো। ও ও মা গো, ও হো হো। আচ্ছা, আপনি এই পাগলামিগুলো কেন করেন বলেন তো? জান আমি কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি বাসি বাসি, তোমাকে না পেয়ে আমি গলায় দিতে চেয়েছি ফাঁসি। এই মিথ্যা কথা বলেন কেন আপনি? আপনি মোটেও ফাঁসি দিতে চান নাই তো আপনি ছাদ থেকে লাফ দিচ্ছেন। আমি 5 তলা থেকে কেন 200 তলার উপর থেকে তোমার জন্য লাভ দিতে রাজি আছি জান। আবারও নাটক করতেছেন। আপনি 5 তলার ছাদ থেকে কোথায় লাফ দিলেন? আপনি তো নিচতলা গ্যারেজের ছাদ থেকে লাফ দিচ্ছেন। ওই হইলো দিছি তো, লাভটা আমি দিছি, লাভটা অন্য কেউ দেয় নাই। ভালোবাসি বলছি না, লাভটা আমি দিছি না। হাসান, আমি তো অস্বীকার করছি না আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনাকেও আমি অনেক ভালোবাসি। আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, একে অন্যের পরিপূরক। কিন্তু আপনি যদি আমার পিছনে এরকম সুপার গ্লুর মতো সারাক্ষণ চিপকায় থাকেন, তাহলে তো আমার সাফোকেটেড ফিল হয়, মানে আমার জানটা বের হয়ে যেতে চায়। আমি বাথরুমে গেলে আপনি পিছন পিছন বাথরুমে যান, আপনি বাথরুমে গেলে কি আমি আপনার পিছন পিছন বাথরুমে যাই বলেন? আমি ছাদে যাই সেখানেও যান, আমি রান্না করতে গেলে সেখানেও আপনি যান, মানে আমার শয়নে স্বপনে জাগ্রত সব জায়গাতে আপনি। আপনি ছাড়া আমার কোনো নিঃশ্বাস নেওয়ার গতিই নাই। এরকম করলে আপনার কি মনে হয় আমার ভালোবাসা বাড়বে? কোনোদিন বাড়বে না। আমি আরো দম বন্ধ হয়ে মারা যাব। যে কোনো রিলেশনশিপে দুজনকে একটু স্পেস দিতে হয়। আমরা যত দুজনকে স্পেস দিব আমাদের ভালোবাসা তত বাড়বে। বলেন এখন আপনি আমাকে স্পেস দিবেন? উঠাও। কি উঠাবো? হাতটা উঠাও। হাত তো অলরেডি উঠাই ঝুলতেছে, কি উঠাবো? আরেকটু উঠাও, ওয়াদা করবো। সরি 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 আঙ্গুল না, হাত উঠাও। ও মাগো, আমি ওয়াদা করিতেছি যে আজ থেকে আমার বউকে আমি কোনো জ্বালাতন করব না, পিছে পিছে ঘুরবো না। ওয়াশরুমে যাবেন না? ওয়াশরুমে তো যাবোই না, ছাদে, নিচে, রাস্তায়, বারান্দায়। আমার বউ চলুক, ওর মতো কথা বলুক, ঘুরুক, আমি পিছে পিছে যাবো না। তারপর স্পেস দিবেন বলেন? স্পেস মানে সমস্ত স্পেস, এই বাসা বাড়ি দেশ সমাজ মহাবিশ্বের স্পেস তোমার জন্য আমি দিয়ে দিলাম। আরেকটা জিনিস, আমি ঘুমিয়ে থাকলে আপনি আমার উপর এরকম আজরাইলের মতো বড় বড় চোখ করে তাকায় থাকবেন না বলেন? হ্যাঁ, আমি কখনো ঘুমের মতো তাকায় থাকবো না। আমার বউয়ের ঘুমানোর অধিকার আছে, ও ঘুমাবে, আমিও ঘুমাবো, চোখটি বন্ধ। মুখ বন্ধ করে থাকেন, হয়েছে? এবার হাত নামাই। শুধু তুমি আমাকে একটা বার বলো, ও তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি। একবার না, 3 বার বলো, ভালোবাসি বাসি বাসি। হ্যাঁ ভালোবাসি বাসি বাসি, হয়েছে? খুশি? এবার আঙ্গুর চাবান।
একটু গরম দুধ দেই? কোনো দরকার নাই, পরে তুমি আবার চলে যাবা। প্রমিস করলাম তো যাবো না, দেই? না খাবো না দুধ। ঠিক আছে, আঙ্গুর খান। তাও ভালো। আর রিক্সা এই সামনে। আরে কে আপনি? রিক্সা থেকে নামেন। আমি কি আপনার সাথে রিক্সাটা শেয়ার করতে পারি? না, অবশ্যই পারেন না। আপনি আপনি রিক্সা থেকে নামেন। আশ্চর্য তো, কে আপনি? আপনি আমার অনেক চেনা, অনেক জানা। না, আপনি আমার মোটেও চেনা জানা না। প্লিজ আপনি রিক্সা থেকে নামেন। ওয়েট, তুমি? হ্যাঁ জান, আমি। মানে তুমি ঠিক হইলা না? না নিজের বউকে একা কিভাবে ছাড়ি? মানে কুকুরের লেজ না আসলে কখনো সোজা হয় না। বাট আই এম লয়াল বেবি। এই মামা টান দাও, বউয়ের লগে আছে, কেউ তাকাইতে পারবে না, চারিদিকে আমি দেখে রাখবো। কি শুরু করছো তুমি? মুখটা ঢাকো। আমি তোমার পাশে আছি মানে কেউ তোমার দিকে তাকাইতে পারবে না। তুমি পরে যাবো তো, আমি ওকে ধরে রাখতেছি। শুধু রাস্তায় না। আর কোনো সমস্যা নেই। হাসান, কি ছাড়ো। মেয়ে তাকা তাকা কি দেখেন? বিয়ে করাবো, হালাল বউ আমার, আমি বিয়ে করছি। আমার মানিকজোড়টা আরে যাচ্ছে। বাবা, গায়ের কালার ম্যাচ না করে গেছে, মনের কালারে ম্যাচিং আছে আমাদের। মুখটা ঢাকো তো। আরে মুখ ঢাকলে কি হয়েছে? চোখ কি আর বন্ধ করতে পারবা? চোখটা বন্ধ করো না আমার। কি বলবে? আমার মানিকজোড় শেষ হয়ে শোনো, আমি যাচ্ছে। তো আমি আছি না পাশে। এই দৃষ্টি সংযত করেন চাচা, ভিতরে যান, বউ নাই ঘরে, এটা আমার বউ। আই এম লয়াল বেবি, আই এম লয়াল।